নমস্কার। আমি আজকে আপনাদের মটন কষা করে দেখাবো। মটন কষা করতে গেলে আপনার লাগবে, প্রথমেই বলি লাগবে আপনার মটন। আমি মটন নিয়েছি 650 গ্রাম। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর লাগবে আপনার দুটো তেজপাতা লাগবে, আর লাগবে কোচানো পেঁয়াজ। আমি দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার মধ্যে আধা পেঁয়াজ আমি একটু বেটে রেখে দিয়েছি। আর লাগবে আপনার আদা বাটা, রসুন বাটা, একটু জিরা, ধনে আর গোলমরিচ। এটা আমি শিলে পিষে রেখে দিয়েছি 1 চা চামচ। আপনার আদা বাটা লাগবে 1 টেবিল চামচ, আদাটা একটু বেশি লাগবে। রসুন কম লাগবে, রসুনটা লাগবে আপনার 1 চা চামচ। আর পেঁয়াজ বাটাটাও লাগবে হাফ টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা লাগবে। আর শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে 1 চা চামচ। আর হলুদ গুঁড়ো লাগবে। আর লাগবে আপনার পরিমাণ মতো নুন। আর একটু গোটা জিরা লাগবে। গোটা জিরাটা আপনার না দিলেও কোনো অসুবিধা নেই, আপনারা দেবেন না, না আমি দেব গোটা জিরাটা। আর লাগবে টমেটো। আমি দুখানা টমেটো কুচিয়ে রেখে দিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা আমি দেব একটু ঝাল খাওয়ার জন্য, একটু আমরা ঝাল ঝাল খাই, কষা মাংস একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর লাগবে একটু গরম মশলা বাটা। আমি গরম মশলাটা বেটে ঢাকা দিয়ে রেখে দিয়েছি গন্ধটা ঠিক থাকার জন্য। আর আপনার লাগবে টক দই। টক দইটা আপনার লাগবে 1 টেবিল চামচ মতন, বেশ ভালো মতো টক দইটা লাগবে। 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ দিয়ে দেবেন। আমার মাংসটা অল্প আছে, ওই জন্য আমি 1 টেবিল চামচ টক দই দেবো। আর লাগবে আপনার সর্ষের তেল। প্রথমে আমি মাংসেতে টক দই দেব, তেজপাতাও দিয়ে দেব, আর টক দই দেব 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ মতো টক দই দিয়ে দেবো। আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। আদা দেব। আদা আমি অল্প একটু আদা দিয়ে দেবো এতে, 1 চা চামচ মতো আমি আদা দিয়ে দেবো। রসুনও আমি হাফ চা চামচ মতো রসুন দিয়ে দেবো এতে। নুন দেবো পরিমাণ মতো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেব। আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দেব। জিরা বাটাটা সব দিয়ে দেব। দিয়ে আমি এটা আর একটু সর্ষের তেল দেব। আমি হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল দেব। দিয়ে আমি এটা ভালো করে মাখবো। মটনটাকে ভালো করে আমি মশলা দিয়ে মেখে নেব। ম্যারিনেট করব, কিন্তু আমি ফ্রিজে রাখবো না, এমনি জায়গা রাখবো। রেখে আমি প্রথমে আমি গ্যাসটা অন করে দেবো। দিয়ে আমি কড়াই তেল দেব। আমি 2 টেবিল চামচ মতো তেল দেব। দিয়ে আমি জিরাটা দিয়ে দেবো কড়াই। জিরাটা ফুটে গেলে আমি পেঁয়াজ দেব। জিরাটা আমার ফুটে গেছে, এবার আমি পেঁয়াজগুলোতে দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ লাল লাল করে আমি ভাজবো। একটু নুন দিয়ে দেবো ওতে সামান্য, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি।
পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা আগে দেব। এটা হাফ চা চামচ রসুন বাটা। আমি মাংসতে হাফ চামচ মাখিয়েছি আর এটা হাফ চামচ রেখে দিয়েছিলাম। আর আদা বাটাটা দিয়ে দেবো। আমি মাংসতে হাফ টেবিল চামচ দিয়েছি, এখানে হাফ টেবিল চামচ দিচ্ছি আদা বাটা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, টমেটোটাও দিয়ে দেবো। আমি সমস্ত মশলার বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা তেল ছাড়াও অব্দি একটু কষবো আমি। যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ আমি একটু কষতে থাকবো। এটা আমার তেল ছেড়ে এসছে কড়াই থেকে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি এবার এই মাখা মাংসটা এতে দিয়ে দেবো। মটনটা আমি এবার এতে দিয়ে দেবো। মটন কষা মানে বেশ ভালো করেই কষতে হবে, খুব সুন্দর করে। আর কষলে খুব খেতে সুন্দর, খুব ভালো লাগে মটন কষা খেতে। আপনি রুটি দিয়ে, ভাত দিয়ে, যে কোনো জিনিস দিয়ে আপনি মটন কষা খেতে পারেন। আর খুব ইজি, মাংস মানেই ইজি রান্না। সমস্ত মশলা যদি ঠিকমতো হয় মাংস খুব খেতে খুব ভালো লাগে, আর মাংস বানাতেও খুব ভালো লাগে। আপনি চিকেন বলুন আর মটন বলুন, দুটোতেই ইজি লাগে, কোনো ঝামেলা নেই। মশলা কষে মাংস করবেন, খুব ভালো লাগবে। এটা খুব করে কষতে হবে, অনেকক্ষণ ধরে কষতে হবে। আমার মাংস থেকে একটু জল বার হয়েছে, কষতে কষতে একটু জল বার হবে। ওই জলে আস্তে আস্তে করে কষতে হবে, মিডিয়াম ফ্লেমে কষতে হবে। ফুল স্পিডে দিলে মশলাটা পুড়ে যাবে, মাংসটা কষা হবে না। তো আমি করব, একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো, কেন মশলাটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো। এটা আমি 2 মিনিট মতো ঢাকা দেবো, দিয়ে কষবো। আমার 2 মিনিট মতো হয়ে গেছে, দেখবো মাংসটা কেমন হয়েছে। একটু তেল ছেড়ে ছেড়ে আসছে, তাও এখন একটু জল আছে। আমি আবার একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দেবো। একটু ঢাকা দিয়ে দিয়ে করবো, কেন যেহেতু মটন কষা, ওই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে করবো। আবার আমি একটু ঢাকা দেবো, আবার 2 মিনিটের জন্য ঢাকা দেবো। আমার আবার 2 মিনিট হয়ে গেছে, আমি দেখবো কেমন হয়েছে। মাংসটা একদম তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, খুব সুন্দর কষা হয়েছে। আমি এবার জল দেবো, কিন্তু খুব অল্প জল দেবো, কেননা যেহেতু কষা মাংস, ওই জন্যই ঝোল করবো না, কষা কষা করবো। আর এটা জল দেওয়ার একটাই কারণ, কেন আমাকে প্রেসারে দিতেই হবে। খাসির মাংস যেহেতু প্রেসার কুকারে দিতে গেলে কষা মাংস পুড়ে যাবে, ওই জন্যই অল্প একটু জল দিতেই হবে। ওই জন্য আমি একটু জল দেবো, আর আমি গরম জল দেবো। গরম জলটা দেই কেন, তাড়াতাড়ি ফুটে ওঠে, ওই জন্য আমি গরম জলটা দিই। গরম জল দিলে খেতে আলাদা একটা টেস্ট হয়। দেওয়ার সাথে সাথে ফুটে উঠবে, দেখুন জল দেওয়ার সাথে সাথে ফুটে উঠবে। আমি আর জল দেবো না, যেহেতু কষা মাংস, ওই জন্য আমি আর জল দেবো না। এই জলটা দেওয়া হচ্ছে আমার প্রেসারে দেওয়ার জন্য, না হলে পুড়ে যাবে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো মাংসটা, দিয়ে আমি 3খানা সিটি দেবো। 3টে সিটি আমি দেবো প্রেসারে দিয়ে। আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি প্রেসারে দেবো। আমি এবার এটা প্রেসারে দিয়ে 3টে সিটি দেবো।
এটা আমি 3খানা সিটি দেব। আমি ফুল ফ্লেমে দেবো না, একটু মিডিয়াম হাই দেবো, মিডিয়াম হাই দেবো। কেন ফুল ফ্লেমে দিলে মানে জলটা কম দিয়েছি, মাংসটা পুড়ে যাবে, ওই জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। দিয়ে আমি 3টে সিটি দেবো। আমার 3টে সিটি হয়ে গেছে আর প্রেশারও কমে গেছে। প্রেশারটা আমি বার করিনি, এমনি থেকেই কমে গেছে, না হলে মাংসটা সিদ্ধ হবে না। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা বাটাটা উপর থেকে দিয়ে দেবো। এটা আমি একটা লবঙ্গ, দুখানা লবঙ্গ, 1খানা এলাচ আর হাফ ইঞ্চি মতো দারচিনি নিয়ে আমি বেটে রেখে দিয়েছিলাম। কেন অল্প, খুব কম মাংস, 650 গ্রাম মাংস, ওই জন্য আমি এইভাবে অল্প করে গরম মশলা দিয়েছি। আমার হয়ে গেছে কষাটা। এবার আমি দেখাবো মটন কষাটা। হয়ে গেছে আপনাদের মটন কষা। এটা খুব ইজি প্রসেসে বানিয়েছি, খুব অল্প মশলায় অল্প তেলে বানিয়েছি। আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা, যে মটন কষা, আপনি ভাত, রুটি, ফ্রাইড রাইস, নান, যে কোনো জিনিসের সাথে মটন কষা খেতে পারেন। এমনি শুধু শুধুও ভালো লাগে খেতে বসে। আর এটা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করবেন, আর জানার থাকলে আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দেব। আর রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরো নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।